তো হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো এই যে শীতকাল আর পিঠা খাবো না সেটা কি হয়? তো এই যে দেখো, আমি আজকে নিজে হাতে ফার্স্ট টাইম পিঠা বানালাম। তো দেখো বন্ধুরা কেমন হয়। তো এই যে দেখো, সুজিটাকে গরম জল দিয়ে প্রথমে ভিজিয়ে রাখতে হবে। আর সুজি দিলে না এই পিঠেটা, ভাজা পিঠে বা পাকান পিঠে যেটাই বলো, তো ওটাই আমি আজকে বানাবো। তো ওটার জন্য না সুজিটা ভিজিয়ে রাখলে অনেকটা ভালো হয়, নরম হয়, সফট হয়। তো গরম জল দিয়ে সুজিটা আমি অফ ক্যামেরায় ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আগে সুজিটাকে। তারপর এই যে চালের গুঁড়োটা দিতে হবে, আতপ চালের গুঁড়োটা। তো এখানে 1 কিলোর মতো আছে। তো আমি কিছুটা দিয়ে নেব, কিছুটা রাখবো। তো এই যে চালের গুঁড়োটা নিয়ে নিলাম কিছুটা। তারপর নিয়ে নিতে হবে ময়দা। তো এই যে আমি বাটি করে কিছুটা ময়দা নিয়ে নেব। আর এই শীতে পিঠা খেতে সত্যি অনেক ভালো লাগে। তো অনেক রকমের পিঠা বানানো যায়, তো আমি আজকে ভাবলাম যে এই পিঠাটা বানাই। তোমাদের কি কারোর ভালো লাগে এই পিঠাটা খেতে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে ময়দা কিছুটা নিয়ে নিলাম, 3 বাটির মতো। তো এই যে হালকা হাতে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো পিঠা তৈরি করার জন্য আমি সব কিছু আলাদা আলাদা করে আনিয়েছিলাম। তো এই যে চিনি স্বাদ মতো, যতটা যেরকম হয় পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম। তো এই যে চিনিটা নিয়ে তারপর আস্তে আস্তে করে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখাতে হবে পুরোটাকে। তো এই যে দেখো একটু একটু করে মাখিয়ে নিলাম। তারপর দিয়ে নিচ্ছি মৌরি। তো আমার কাছে একটা প্যাকেট ছিল, তো এই যে পানমৌরি দিয়ে নিতে হবে। তো এই যে মৌরিটা দিয়ে নিয়ে তারপর আরও একটু জল দিয়ে দিয়ে ভালোভাবে ওটাকে পুরোটাকে মাখিয়ে নিতে হবে। তো এই যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যে একটু একটু করে জল দিয়ে তারপর পুরোটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি।
তারপর এই যে গুড়, দেখো খেজুরের গুড়, তো এই গুড়টাকেও এর মধ্যে দিয়ে নিতে হবে এরপরেই। তো এই যে দেখো দিয়ে নিচ্ছি। তারপর এই যে স্বাদ মতো একটু অল্প মানে লবণ দিতে হবে। মিষ্টি জিনিসে লবণটা স্কিপ করলেও হয়, তবুও মিষ্টি জিনিসে আমি লবণটা ব্যবহার করি, কারণ মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক রাখে। তো একটুখানি লবণ নিয়ে নিলাম কিছুটার মতো। তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি, আবারও ভালো করে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে পুরোটাকে, যাতে ওই যে ঢিলা ঢিলা মতো না হয়ে থাকে। পুরোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। তো এই যে দেখো আমি চলে এসেছি এবারে ওভেনের কাছে পুরোই। তো এই যে দেখো আগে আমি একটু দিয়ে ট্রাই করে দেখেছিলাম, তারপর তেলটা অনেক গরম হয়ে গেছে, এবার দিয়ে নিলাম। এই যে দেখো হয়ে এসছে, আস্তে করে উল্টে নিয়েছি। তো দেখো বন্ধুরা প্রথমটা কেমন হয়েছে। এই যে একদম হয়ে গেছে রেডি। আর অনেক নরম হয়েছে, সুজিটা দিলে না আর অনেকটা নরম হয়। তো এই যে তারপরে আরেকটা করলাম, দেখো কতটা ফুলেছে পাকান পিঠাটা। দেখো কি সুন্দর লাগছে। তো এই যে হয়ে গেল একেবারে। তারপর এগুলো আবার করব। এই যে পুরোটাই হয়ে গেছে কমপ্লিট। তো ক্যামেরাটা অফ করে আমি পুরোটা করে নিয়েছিলাম। দেখো কেমন হয়েছে, অনেক করেছি, পুরো এক হাঁড়ি হয়ে গেছে। তো এই যে দেখো ফার্স্টে আমি ট্রাই করে দেখছি খেয়ে কেমন লাগে। তো সত্যি বন্ধুরা অনেক অনেক সুন্দর হয়েছিল। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে দিও। আর এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।